হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি। অরবিন্দ গেছে মেয়েকে নিয়ে স্কুলে, সেখান থেকে ওর কিছু টেস্ট করার আছে, তো সেই টেস্টগুলো করবে। টেস্টগুলো করে মেয়েকে নিয়ে আবার বাড়ি আসবে। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে বিকেল 5টার সময় অরবিন্দ ভর্তি হবে হসপিটালে। মানে 5টার সময় না, সরি ভুল বললাম, 5টায় আমরা বেরাবো। বেরিয়ে গিয়ে তারপরে মানে 7টার মধ্যে ভর্তি হতে বলেছে ডাক্তার। আর কালকে সকালবেলা অরবিন্দর কিডনি স্টোনের ওটি আছে, তো মোস্ট প্রবাবলি 6টা না 7টা এরকম সময় নিয়ে যাবে ওটিতে সকালবেলা। ওই জন্য আজকে রাত 7টার মধ্যেই ভর্তি হয়ে যেতে বলেছে। আর হসপিটালে গিয়ে না, মানে আমরা যদিও অ্যাডভান্স বুকিং করে এসছি, কিন্তু গিয়েই আরও কিছু ফর্মালিটিস থাকে। ওদের রুম অনেক সময় ক্লিন করার ব্যাপার ট্যাপার থাকে, তো করে সবসময় যে সাথে সাথেই মানে রুম পাওয়া যায় এরকম নয়। ফলে একটু তাড়াতাড়ি যাব আমরা ভেবেছি, 5টার সময় বেরাবো। দেখি আসুক। এখন একবার ফোন করব, মানে 10:30টার সময় যেতে বলেছে ওকে ওই টেস্টের জায়গায়। আর আমি দেখো এখনো বিছানাতেই বসে আছি। এই যে আমার মেয়ের সুইটি নিয়ে বসে আছি। অন্য সময় সুইটিকে আমি ধরতে পারি না, তো তাই আমার মেয়ে না থাকলে পরে আমি সুইটিকে নিয়ে খেলি মাঝে মধ্যে। আর আজকে আমি লগ ইন করবো, এখন 10টা বাজে। জাস্ট লগ ইন করবো, করে একটু কাজ টাজ করবো 5টা অবধি। তার মাঝে একবার উঠে একটু ব্যাগপত্র গুছিয়ে নেব আমার। আমি অরবিন্দর সাথে থাকবো বাড়িতে, মা আর মেয়ে থাকবে, তো একটা দুটো জামা কাপড় একটু নিয়ে নিতে হবে, সেইগুলো নিয়ে এই তো। আর প্রিয়াঙ্কা রান্না করে দিয়ে গেছে, কিন্তু আমার মা এখন মাছ রান্না করছে, দাঁড়াও তোমাদের দেখাই। আর রূপা আমাদের এখানে এখন ঘর মুছে। রূপার ছেলেটারও শরীর খারাপ, চারদিকে খালি শরীর খারাপ, ভাল লাগে না। এইটা হচ্ছে মেয়ে আর অরবিন্দ। টমেটো দিয়েছো না? আর তার সাথে গাজর, ক্যাপসিকাম দাওনি তো? ক্যাপসিকাম খাওয়া বারো অরবিন্দ। গাজর আর বিনস দিয়ে মাছের ঝোল বানিয়েছে, কিন্তু সে থকথকেই হয়ে গেছে। না ঠিক আছে, ও না ওপর থেকে দেখে মনে হচ্ছিল ঠিক আছে। আর গুজু তো অতটাই খায় না। সুন্দর হয়েছে এদের ঝোলটা। অরবিন্দ দুটো লেজাটা আর এই মাছটা দিয়ে দিও, বা এইটা দিয়ে দিও, আর গজার এই দুটো। আর এইখানে দেখো তেল রগা এইখানে এইটা হচ্ছে আমার এই মা। আর আমার মা খাওয়া ব্রেকফাস্ট রেখে এখন মাছের ঝোল নেড়েই যাচ্ছে। খাওয়াটা যে শেষ করে নেবে তা না। আসলে রূপার ছেলের বললাম না শরীরটা ভালো নেই, ওই জন্য রূপা তাড়াতাড়ি এসছে। ওর ছেলের ব্লাড টেস্ট হবে। ওর ছেলের খুব পেট ব্যথা করছে। এবার মানে কি হয়েছে এখনো বোঝা যাচ্ছে না। ডাক্তার বলছে হয়তো লিভারের প্রবলেম হতে পারে। কালকে ইউরিন টেস্ট করেছে, ইউরিন টেস্টের বললো রিপোর্ট ঠিক আছে। আজকে এখন ব্লাড টেস্ট করবে, ওই জন্য তাড়াতাড়ি এসছে। আর তোমাদের দেখি কি রান্না হয়েছে, মাছ বাদে আর কি হয়েছে, অনেক কিছুই হয়েছে। ছোট করে দেখাই। আচ্ছা, এখানে আছে ভাত আমাদের খুব কম লাগে, আমরা খুব বেশি ভাত খাই না, তার মধ্যে আমরা আজকে রাতে থাকবো না। এখানে আছে পটল ভাজা। আচ্ছা, এখানে আছে একটু আলু ভাজা। এটা সকালবেলা অরবিন্দ আর গুজু রুটি দিয়ে নিয়ে গেছে টিফিনে, গুজুর টিফিন আর অরবিন্দর ব্রেকফাস্ট। আর তার সাথে একটু কপি ভাজা, আলু ভাজা থেকে গেছিল, আর এই কপি ভাজা। এটা কি? এটা মনে হচ্ছে মা, এটা কি মুগ ডাল সেদ্ধ? এটা হচ্ছে না ভাজা, মানে এমনি কাঁচা মুগ ডাল সেদ্ধ, কিন্তু সেদ্ধটা বেশিই হয়ে গেছে একটু, যাই হোক। এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি, নিরামিষ চাল কুমড়োর তরকারি। মা এর মধ্যে বড়ি দিয়েছে, একটু বড়ি দেওয়া আছে, বড়ি ভেঙে দেওয়া। ও রূপা, একটা কাজ করো না, টেবিল মোছার নেতাটা নিয়ে আসুন, আমি মুছে দিই।
এখানটা কি নোংরা হয়ে আছে, তুমি মুছবে তো? আচ্ছা, চাল কুমড়ো গেল, এখানে একটা আপেল আছে। আচ্ছা, এইটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে পমফ্রেটটা, দুটো পমফ্রেটের মুড়ো ভাজা, মানে মুড়ো মানে হাফ করা মাছ আর কি, মুড়োর দিকের মাছটা। আর এই হচ্ছে আলু ফুলকপির ঝোল। ও তুমি নিচে নিচে নাও। আলু ফুলকপির ঝোল। সব সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আবার এই যে রূপার টেবিলটা মুছে নিচ্ছে, টেবিলটায় খুব নোংরা হয়েছিল। তো তোমাদের রান্না বান্না দেখিয়ে দিলাম, কখন খাবো আমরা তার ঠিক নেই, বাট দেখিয়ে দিলাম এই কারণে গুজু এসে গেলে তাণ্ডব চলে আমাদের বাড়িতে। ওরে গুজু ওঠ রে, জামা ছাড় রে, ওরে গুজু খা রে, ওরে গুজু চিবা রে, খালি এই চলতে থাকে আমাদের। আর আমাদের ঘরের সামনে থেকে না, দাঁড়াও এটা তো ফুলি পুরো, এই দেখো এইটা হচ্ছে আমাদের ব্যাডমিন্টন কোর্ট। কাল থেকে দেখছি খেলা আরম্ভ হয়েছে। আচ্ছা, আমি বার করে নিলাম আমার ল্যাপটপ ব্যাগ, অফিসের কাজ করতে বসবো, আর তার আগে ভরে আনবো একটু জল। আমার এই একটাই জলের বোতল, যার জন্য জল আমার খুব একটা খাওয়া হচ্ছে না মাঝে মধ্যে। ধরো অফিসের কোনো কলে আছি আর জল ফুরিয়ে গেছে, উঠে আর আনা হয় না। আগে আমার দুটো করে বোতল ছিল, আরেকটা বোতল কিনতে হবে। না, মা বলছে মাই ভরে দেবে, দাও। এই মাছটায় না ফুলকপি দিলে অরবিন্দ খুশি হতো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফুলকপি দিয়ে মাছ খেতে না ও খুব ভালোবাসো। আর এইটা দেখবে, এটা কি, এটা হচ্ছে একদম মানে কোনো মশলাপাতি ছাড়া, পেঁয়াজ ছাড়া, কিছুই নেই বলতে গেলে, লঙ্কা ছাড়া ঘুগনি। ঘুগনি একদম মিশে গেছে। পরশুদিন রাতে মা ঘুগনি ভেজাতে ভুলে গেছে। হ্যাঁ, ভেবেছিল ভেজাবে। রূপাই ফ্যান বন্ধ করে দিই। মা ভেবেছিল ঘুগনি ভেজাবে, কিন্তু ভুলে গেছে। এবার ভুলে গিয়ে কাল সকালে দেখছি গরম জল করে একটা বাটিতে করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছে। এবার সে রেখেছে ভালো কথা, কিন্তু আমরা প্রথমে ভাবছি সেদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। জলটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে নিয়ে দেখছি একদমই শক্ত। ওমা, তারপরে যখন সেদ্ধ করেছে দেখছি পুরো গলে গেছে। প্রথমে কয়েকটা ছিল একটু শক্ত শক্ত, বাট মানে কড়াইতে থেকে পুরো গলে গেছে। যাকে, আর এই হচ্ছে আমার ব্যাগ। এই ব্যাগটা আমি প্রথমবার যখন কায়রো গেছিলাম, অলরেডি তো দুবার ঘুরে এসেছি, তো প্রথমবার কায়রো যখন গেছি তখন কিনেছিলাম। এটা কোচের একটা বড় ব্যাগ, বড় টোট ব্যাগ না কি ব্যাগ বলে আমি ঠিক জানি না, বাট কোচের বড় ব্যাগ। এর মধ্যে আমার ল্যাপটপ, চার্জার, হেডসেট সব ঢুকে যায়, পার্স সব ঢুকে যায়। তো আমার না গজা যখন ছোট ছিল তখন একটা ভিডিও ছিল হোয়াটস ইন মাই ব্যাগ, তো তখন আমার দুটো ব্যাগ ছিল। তখন তো গজাকে নিয়ে মাঝে মধ্যেই বেরোতে হতো ডাক্তার, মানে ফার্স্ট বছরটা বাচ্চাদের তো প্রচুর ভ্যাকসিন থাকে, ডাক্তার দেখানো থাকে, তারপরে ঠান্ডা লাগতো, থেকেই ঠান্ডা লাগতো, ঠান্ডা এখনো লাগে গজার খুব। তো তখন ওই একটা ব্যাগে গজার জিনিস নিয়ে বেরোতাম। তো তখন আমি দুটো ভিডিও করেছিলাম হোয়াটস ইন মাই ব্যাগ। একটা হচ্ছে দ্য ব্যাগ আই ক্যারি ওয়েন আই গো আউট উইথ মাই ডটার, আর একটা ছিল দ্য ব্যাগ আই ক্যারি ওয়েন আই মাই সেলফ গো আউট। এখন ভাবছি আবার একটা ভিডিও করতে হবে হোয়াটস ইন মাই অফিস ব্যাগ, যার মধ্যে কিছু থাকে না, শুধু ল্যাপটপ, চার্জার, হেডসেট আর পার্স, আর হয়তো একটা লিপস্টিক হার্ডলি। আর তাও এখন লিপস্টিক না, আমি ডিওরের এই লাস্ট যখন দুবাই গেছিলাম, মানে ওই ভিডিওগুলো বোধহয় আমার দেওয়া হয়নি, অনেক দিনের ভিডিও করাই হয়নি।
এপ্রিলে আমি দুবাই আর কায়রো দুটোই গেছিলাম। তো ফেরার সময় সবসময় আমার আর কি কায়রো থেকে ডিরেক্ট কলকাতার ফ্লাইট নেই, ফলে দুবাই ব্রেক করেই আসি, এমিরেটসে যাই। তো দুবাই এয়ারপোর্ট থেকে আমি নিয়ে এসেছিলাম ডিওরের লিপস্টিক। আমার মায়ের জন্য একটা খুব সুন্দর লিপস্টিক কিনেছিলাম, আর আমার জন্য এনেছিলাম একটা লিপ গ্লস টাইপের। তো এখন মোস্ট অফ দ্য টাইম আমি ওই লিপ গ্লসটাই ইউজ করি। দাঁড়াও, তোমাদের ওটা দেখাবো, তার আগে না আমি লগ ইন করি। আমি লগ ইন করতে করতে কথা বলছি, একটু দাঁড়াও। লগ ইন করাটা তো আর তোমাদেরকে দেখানো সম্ভব নয়, কেননা এটা কনফিডেন্সিয়াল অফিসের। তো লগ ইন হয়ে গেছে, মানে লগ ইন হচ্ছে। আর তোমাদের দেখাই, এই যে ডিওরের এই এটা আমার ভীষণ ভাল লাগে লিপ গ্লসটা। যদি পরি, আজকে একটা কাজ করবো, আজকে যখন হসপিটাল যাব তখন এটা লাগাবো, কেননা দেখো আমার এমনিতেই ঠোঁট ফাটা আরম্ভ হচ্ছে আস্তে আস্তে। তো এটা যদি লাগাই আজকে তোমাদের দেখাবো। তো ওই থাকে, আর এই একখানা টিপের পাতা থাকে, মাঝে মধ্যে ইচ্ছে করে। কালকে রাতে উঠে শাখা, মানে কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে হাতে শাখা পলা পড়েছি। ভয় করছে আমার খুব, কেন জানি না। আসলে 2021 থেকে আমাদের বাড়িতে তো সমানে অসুখ চলছে। প্রথমে আমার শাশুড়ি মা, হ্যাঁ আমার শাশুড়ি মার ক্যান্সার ধরা পড়লো। গজার তখন অন্নপ্রাশন জাস্ট হয়েছে। আমার মেয়ের অন্নপ্রাশনের সময় থেকেই শাশুড়ি মা একটু অসুস্থ ছিলেন। তো গজার অন্নপ্রাশনের পরেই ওনার ক্যান্সার ধরা পড়লো, ট্রিটমেন্ট শুরু হলো। তারপরে এটা হচ্ছে ফেব্রুয়ারির এন্ড, মার্চের শুরু 2021। গজা হয়েছে অক্টোবর 2020-তে। তারপরে মার্চে 20শে মার্চ ঠাম্মা মারা গেলেন। তারপরে 20শে মার্চ ঠাম্মা মারা গেলেন। তারপরে এপ্রিলের শেষের দিকে আমার মার একটা টিউমার ধরা পড়লো। সেটা থ্যাঙ্কফুলি বিনাইন ছিল, মানে নন ম্যালিগনেন্ট, ক্যান্সারাস নয়। আমার ভিডিও আছে এই সমস্ত, টাটাতে দেখিয়েছিলাম। কিন্তু মানে ওইটার সমস্ত টেস্ট হওয়ার আগেই না, মানে কিছু টেস্ট হয়েছে, তার রিপোর্ট কনফার্মেটরি কিছু আসেনি, আরও টেস্ট করতে হবে। এই অবস্থাতে আমাদের সবার হয়ে গেল কোভিড। তো আর কোভিডের সময় তো তখন মানে না আছে ভ্যাকসিন, না কিছু, শুরুর দিকে। তো তখন মার হলো, ডাক্তার বললো যে মানে 3 মাস না 6 মাস এর আগে কিছু করা যাবে না, আর কোভিড হলে কোনো অপারেশনও করা যাবে না। তো দিয়ে কোভিডের পরে জানা গেল। তারপরে ইন দ্য মিন টাইম আমার শাশুড়ি মার ট্রিটমেন্ট তখন অলরেডি চলছে। দিয়ে হলো আমাদের কোভিড সব ঠিক হলো। তারপরে মায়ের হলো তোমার অপারেশন হলো। তো তারপরে ওটা তো বায়োপসি করে দেখা গেল ওটা বেনাইন, তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা অপারেশন না করলে পরে ক্ষতি হতো, সেটা হয়ে গেল। শাশুড়ি মা একটু সুস্থ হলেন। 2022টা আমাদের বেশ ভালো ছিল। ও মা 2023-এর শুরুতে মারা গেছিল, কোথায় গেল, ওই গয়া আরও কোথায় সব রাজগীর এইসব জায়গা, সেখানে আমার মা পড়ে গেল ঘোড়ার গাড়ি থেকে। দিয়ে মার তার কিছুদিন বাদে মার কানের ভেতরে আমাদের অনেক ক্রিস্টাল থাকে, সেই ক্রিস্টাল নড়ে গিয়ে মার মাথা ঘুরে খালি পড়ে যেত। যাই হোক, সেসব করে তার জন্য মা 2 দিন হসপিটালেও ভর্তি হলো। এইখানে জেনিথ বলে একটা হসপিটাল আছে, খুব বাজে হসপিটাল, কেউ কোনো দিন জেনিথে কাউকে ভর্তি করো না। তো যাই হোক, জেনিথে মা তারপরে তো ঠিক করতে পারলো না। তারপরে সেই কলম্বিয়া এশিয়াতেই নিয়ে গেলাম, তখন ওটা মানিপাল বোধহয় হয়নি। দিয়ে ওরা ওখানে মাকে সুস্থ করে দিলেন 1 দিন 15 মিনিটের মধ্যে। কিচ্ছু না, প্রথমে নিয়ে গেছিলাম মেডিসিনের ডাক্তারের কাছে, যাকে অরবিন্দকেও প্রথম দেখালাম, ডক্টর রণবীর চৌধুরী। মা কিরম সোজা দাঁড়াতে বললো,
মা দাঁড়ালো, দেখা যাচ্ছে মা একদিকে হেলে যাচ্ছে। মাকে বললো তুমি ইএনটি ডাক্তারের কাছে যাও। অথচ জেনিতেও কিন্তু ইএনটি ডাক্তার মাকে দেখেছে, তিনি কিছু বলেননি। এখানে ইএনটি ডাক্তারের কাছে গেল, মাকে এরকম 15 মিনিট ধরে একবার শোয়া থেকে উঠিয়ে বসাচ্ছে, একবার বসার থেকে শোয়াচ্ছে, একবার এই পাশে ঘোরাচ্ছে, একবার ওই পাশে ঘোরাচ্ছে করে মা সুস্থ হয়ে গেল পুরো। 15 মিনিট বাদে বলে আধ ঘন্টা বসুন বাইরে, যদি আর মাথা না ঘোরে তাহলে জানবেন ঠিক আছে। ও মা একদম তাই। এবং এই সেম প্রবলেমটা না কিছুদিন আগে আমার ছোট মেশোর হয়েছিল। ছোট মেশোকে 2-4 জায়গায় দেখিয়েছে, নিউরোলজি দেখিয়েছে, হ্যানা তেনা, কিছুতেই ঠিক হচ্ছিল না। তারপরে আমরা স্যার রেকমেন্ড করলাম এই ইএনটি ডাক্তারকে, ওনাকে মেশো ফর্টিসে দেখিয়েছিল। ফর্টিসে গিয়ে মানে ওনার ট্রিটমেন্ট করে মেশো এখন একদম সুস্থ আছে, মেশোর আর এই প্রবলেমটা নেই। তো যাই হোক, তারপরে মে মাসে ধরা পড়লো আমার বাবার ক্যান্সার 2023 দিয়ে 10 মাস। 2024-এর মার্চের শুরুতে বাবা চলে গেল। মে 2023-এর শুরুতে ধরা পড়লো 8 তারিখ, মনে আছে 8 তারিখ বাবা একটা ইউএসজি করতে গেল। ইউএসজি যিনি করছেন তিনি বললেন আপনার কিডনিতে একটা টিউমার আছে। দিয়ে মার্চের 5 তারিখ বাবা চলে গেলেন, জাস্ট 10 মাস। তারপরে মোটামুটি আমরা ছিলাম। শাশুড়ি মা টাচুড সুস্থ আছেন বলবো। আর এখন শাশুড়ি মার কোনো ক্যান্সারের স্ট্রেস নেই ওনার মধ্যে। এই লাস্ট কিছুদিন আগে হয়েছে, ওই স্ক্যান করে। এখন দেখো অরবিন্দ অসুস্থ। এবং এই প্রতিটা সময় আমি আমার এর আগেও অনেক ভিডিওতে বলেছি, আমি ভীষণ লাকি যে মানে অরবিন্দ ছিল। অরবিন্দ না থাকলে পরে আমি জানি না এই সব কিছু কীভাবে আমরা ম্যানেজ করতাম। আমি ওর পাশে থাকা যেরকম চেষ্টা করেছি, এবার ছোট বাচ্চা নিয়ে দেখো, আমার শাশুড়ি মার অসুখের সময় তো আমি সবসময় দৌড়তে পারিনি, বাট শুরুর দিকে যখন মানে ধরা পড়েনি, প্রথমে মানে গাইনোকোলজিস্টের কাছে যাওয়া, এসে আর একটা হয় না যে গাইনোকোলজিস্টের কাছে একজন মহিলা যাচ্ছেন, তার বড় বড় ছেলে, তাদের সাথে যাওয়ার থেকে একজন মেয়েকেও সাথে থাকলে পরে তো একটা অন্যরকম ব্যাপার থাকে। তো সেই সমস্ত আমি করেছি, টাটাতে গেছি, ডাক্তারের সাথে কথাবার্তা বলা, শুরুর দিকে সেগুলো করেছি। তারপর যখন ওনার সপ্তাহে 5 দিন করে কেমো হতো, তখন আমি আর যেতাম না, ওগুলো সব অরবিন্দ করতো। তো এইসব করে দেখো অরবিন্দ সব ছিল। এখন অরবিন্দর শরীরটা ভালো নেই, এটা ভাবলেই একটা কেমন লাগছে। মানে আমার খুব টেনশন হচ্ছে সত্যি কথা বলতে, ওই জন্য মনটাও কেমন একটা হয়ে আছে। যাই হোক, অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম। দেখি অরবিন্দর সব বাকি টেস্ট রিপোর্টগুলো কবে আসে। আজকে ভর্তি হই, কাল ওটি হোক, তোমাদেরকে সব জানাবো তারপরে অরবিন্দ কেমন আছে। অরবিন্দকে আমি যেন ভিডিওতে তো খুব একটা দেখাচ্ছি না। অরবিন্দ মাঝখানে হসপিটাল থেকে ফিরে এসে দাড়ি ফাড়ি কেটে এসছে, মানে বলছে দাড়ি ফাড়ি পরে থেকে আমাকে নিজেকে অসুস্থ মনে হচ্ছে, তোমরা আমাকে অসুস্থ বানিও না, আমি অসুস্থ নই, এরকম বলছে। ঠিক আছে চলো, এখন আমি লগ ইন করে ফেলেছি, আমি অফিসের কাজকর্ম করি, গুজুরা আসুক, তারপরে আবার কথা হবে। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে দুপুরবেলা গুজু স্কুল থেকে ফিরলে পরে আবার আসছি, কিন্তু আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য তখন আর ভিডিও করা পসিবল হয়নি। এখন কটা বাজে? 5:15, 5:10, 5:30 হয়ে গেছে, প্রায় 5:30 বাজে। এখন আমরা বেরিয়ে গেছি, এই রথতলার মুখে আছি, আমরা যাচ্ছি মণিপালেই ভর্তি হবে অরবিন্দ। আমার তো বেশ হচ্ছে, তোমাদের বললাম। দেখি এখন আর এই ব্যাগটার মধ্যে আমার 2 দিনের জামা কাপড় নিয়ে নিয়েছি, আর সাথেও অরবিন্দর ব্যাগপত্র রয়েছে, যে এইখানে সব রিপোর্ট, এই যে লাস্ট উইকে যে ভর্তি হয়েছিল তার সব ডিসচার্জ সামারি, ডাক্তারদের প্রেসক্রিপশন সব রয়েছে। এখন আমি যাচ্ছি সব নিয়ে। উবার বুক করেছি, উবার বলছে যে 1 ঘন্টা বোধহয় সময় দেখাচ্ছে, দেখি না 51 মিনিট দেখাচ্ছে, দেখি
ওই রুমটার থেকে এই রুমটা বেটার। আচ্ছা ওই দিকের গুলো নামিয়ে দেবো, ঠান্ডা আসছে না? আমি নামিয়ে দিচ্ছি। কি? হ্যাঁ ওরা দিয়ে দেবে, কম্বল দিয়ে দেবে। হ্যাঁ দিয়ে দেবে। ওই 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 ভয় করছে? না না কি একটুও না? না पक्का से प्रॉमिस से? पिंकी प्रॉमिस? ওর করুক না করুক, আমার তো একটু টেনশন হচ্ছেই। আর সেই টেনশনের চক্করে আমি আমার ওষুধপত্র আনতে ভুলে গেছি। ভাসুরকে ফোন করলাম, করে বললাম দাদা একটু আমাদের বাড়ি যান, গিয়ে আমার ওষুধ নিয়ে আসুন। আর মাকে আবার বলে দিলাম টাওয়ালটাও একটু দিয়ে দিতে। এখানে একটা টাওয়াল দিয়েছে, এই যে এখানে টাওয়াল দিয়েছে, ওটাও ওর জন্য। আর ওইখানে দেখতে পাচ্ছ হয়তো এটা ড্রেস রাখা, হ্যাঁ ওই আলখাল্লা মতো যে ড্রেস হয়, গাউন বলছে ওরা, ওইটা রাখা। ওটির সময় ওই গাউনটা পরে যেতে হবে। আর এমনিতে পরে আছে এখন ওই পাজামা আর ওই জমিদার বাড়ির যেরকম হতো এদিকে বাঁধা এদিকে বাঁধা, ওই রকম টাইপের একটা জামা, যেরকম আগের বারও পরেছিল। আর তো দাদা, আমি ভাবলাম যে টাওয়ালটা ওকে দিয়েছে, ওটা আমার ইউজ করাটা ঠিক হবে না, কারণ অপারেশন হবে তো। নর্মাল হলে পরে তাও ঠিক ছিল, তাও উচিত নয় পেশেন্টকে অন্য কারোর ইউজ করা জিনিস দেওয়া। তো সেই জন্য আমি মাকে বললাম যে দাদাকে বলো আমার জন্য একটু টাওয়াল, মানে সরি মাকে বললাম আমার টাওয়ালটাও দাদাকে দিয়ে দাও। তো দাদা গিয়ে নিয়ে নিয়েছে। কালকে সকাল 6টা বা 6:30 এরকম সময় আর কি ওকে নিয়ে যাবে। 12টার পর থেকে জলও খাওয়া যাবে না, 6 ঘন্টা ফাস্টিং। এই হচ্ছে ব্যাপার। আমাকেও এই তো কম্বল দিয়ে দিয়েছে, ঘরের আলো সব নিভিয়ে দিয়েছে। দেখো ঘরের চারদিকে আলো নেভানো, কিন্তু এই প্রত্যেকটাতে একটা করে লাইট ছিল। এই যে এখানে দেখো, দেখলে বুঝতে পারবে এরকম লাইট ছিল, সেগুলো নিভিয়ে দিয়েছি, খালি ওই একটা জ্বলছে। আমি ভাবছি পরে ওটা বন্ধ করে ছোট লাইটও একটা জ্বালিয়ে দিতে পারি। একদম কুটি একটা লাইট আছে ওটার পাশেই, যে লাইটটা এইটা, হ্যাঁ এইটা জ্বালাতে পারি, দেখি। ওইটা জ্বালালে আর কি খুব অন্ধকার হয়ে যাবে। এবার আমি জানি না, এরা তো মাঝে মধ্যেই ওষুধপত্র দিতে আসছে। এখানে এসেই সেরোলজি নাকি একটা ব্লাড টেস্ট হলো, মোস্ট প্রবাবলি ওটা HIV-র জন্য। তো যে কোনো প্রসিজারেই এগুলো করে। সেই ব্লাড টেস্ট হলো, চেস্ট এক্সরে হলো। আর এর আগে তো যখন ভর্তি হয়েছিল তখন EVSG, ইকো আর CECT, পেটের CECT, এগুলো সব হয়েই ছিল। ফলে আর মনে হয় না বেশি কিছু করতে হবে বলে। জানি না আর ওষুধ কিছু দেবে কি না, ওষুধ তো দিয়ে গেছে, খাইয়ে গেছে। আমি ভাবছি 4টের সময় আমার অ্যালার্ম দিয়ে রাখবো, উঠে স্নানটা করে নেব, সেটা খুব দরকার। তো এই হলো ব্যাপার। আর আমি তো দেখতেই পাচ্ছ নাইটি পরে নিয়েছি, যে নাইটি পরেছিলাম স্নান করে উঠে ওই নাইটিটা পরে নিয়েছি। আজকে রাতে এটা পরে শোবো। আর যে সালোয়ারটা পরে এসছি হলুদ রঙের, সেই সালোয়ারটা পরেই কালকে নিচে নামবো যখন ওটিতে যাবে। ফিরে এসে তারপরে জানি না আরেকটা সালোয়ার নিয়ে এসছি, চেঞ্জ করবো নাকি এটা পরেই থাকবো, দেখবো। তবে নাইটি আরেকটা নিয়ে এসছি, সেটা তো নাইটির অসুবিধা হবে না, কারণ কাল মোস্ট প্রবাবলি রাখবে, পরশু দিন হয়তো ছাড়বে। তো সেক্ষেত্রে আরেকটা নাইটি তো লাগবেই। তো এই চলো এখন আমি শুয়ে শুয়ে এই ভ্লগটাই দেখি, যদি এডিট করতে ইচ্ছে করে, কারণ আমার ঘুমও পাচ্ছে। যদি ইচ্ছে করে এই ভ্লগটা এডিট করতে তাহলে এডিট করব, না হলে পরে ঘুমিয়ে পড়বো। যদি এডিট করতে পারি তাহলে কালকে তোমাদের কাছে পৌঁছে যাবে ভ্লগটা। এই চলো সবাই প্লিজ প্রে করো যেন কোনো রকম প্রবলেম না হয়, আর অরবিন্দ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর
এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাট সবাই খুব ভালো থেকো, সবাই নিজেদের যত্ন নিও। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।